জমি নিয়ে তুলকালাম চলছে শোবিজ অঙ্গনে। বেশ কিছুদিন ধরে চিত্রনায়িকা পপি ও তার পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত জটিলতার খবর আলোচনায় রয়েছে। এই আলোচনার মধ্যেই আরেক অভিনেত্রী রুনা খান নিজের সম্পত্তি নিয়ে জানালেন এক দারুণ অভিজ্ঞতার কথা। কি জানালেন তিনি, বিস্তারিত থাকছে। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপির সম্পত্তি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা। সম্পত্তি নিয়ে পপি ও তার পরিবারের মধ্যে বেশ বিরোধের সৃষ্টি হয়। এর জন্য মামলাও হয় পপির নামে। পরবর্তীতে পপি তার সম্পত্তি প্রসঙ্গে কথা বলতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন এবং তার অবস্থান জানান। এই আলোচনার মধ্যেই হঠাৎই আরেক জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ঘটনা পোস্ট করেন। দীর্ঘ সেই ফেসবুক পোস্টে তিনি তার ও তার ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ করার ঘটনা জানান। রুনা খান লেখেন, তুহিন খান, বয়সে আমার 1.5 বছরের ছোট, কিন্তু পড়াশোনায় 5 বছরের পেছনে। আম্মা আব্বু আমাকে 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে সরাসরি ক্লাস 2-তে ভর্তি করেন আর তাকে 5 বছরে প্লে গ্রুপে। কিন্ডারগার্টেনে ক্লাস 2-তে উঠতে তার বয়স 10। সরকারি সৎ চাকুরিজীবীর ছোট্ট মহাসুখী পরিবার। অঢেল প্রাচুর্য নেই, তবে আর্থিক সংকট কি জিনিস তাও জীবনে কখনো দেখিনি। রুনা জানান, এইচএসসি পাশ করার পর তিনি জানতে পারেন তার বাবার পেনশনের টাকা সব শেষ। এর মধ্যে তার বাবার রেটিনাতে সমস্যা দেখা দেয় এবং তিনি উপার্জন করতে পারেন না। সংসারের এমন অবস্থায় তাদের কেবল পৈতৃক 25 কাঠা জমি ছাড়া আর কিছুই ছিল না। তারপরে অবশ্য বলা যায় সংসারের দায়িত্ব রুনা খান নিজেই নিয়ে নেন। এইসব ঘটনা লেখার পর রুনা খান জানান, তার ভাই তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। তবে টাকা ভাগ করার পর তার ভাইকে বিভিন্ন জনের কাছ থেকে শুনতে হয়েছে নানা ধরনের কথা। কেননা তার ভাই জমি বিক্রির টাকা সমান 2 ভাগে ভাগ করেছেন। এজন্য তার ভাইকে সবাই বোঝায়, তুমি 7.5 টাকা পেলে তোমার বোন পাবে 2.5 টাকা, এটাই দেশের নিয়ম, তুমি তাকে 5 টাকা কেন দিচ্ছ? সে বলে, আমি দেশের নিয়ম মানি না। রুনার ভাইকে আরো বলা হয়, আর তোমার রোজগার 1 টাকা হলে তোমার বোনের রোজগার 10 টাকা। তোমার 1 টাকার সম্পত্তি থাকলে তোমার বোনের আছে 10 টাকার সম্পত্তি, কেন তাকে বাবার জমির ভাগ অর্ধেক দিবা? উত্তরে রুনা খানের ভাই জবাব দেন, রুনার আমার থেকে 10 গুণ বেশি আছে তাই অর্ধেক দিলাম, নইলে ওকে পুরাটা দিতাম। বাপের 25 কাঠা জমি যে 25 বছর আগেই বেচে খেতে হয়নি তার কারণ রুনা। আব্বুর রিটায়ার করার পর কোনো একটা আত্মীয় স্বজন 1 টাকা দিয়ে সাহায্য করেনি। রুনা জীবনে 1টা টাকা কারো কাছে সাহায্য চায়নি, ধার করেনি। 18 বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করেছে। এজন্যই তো এই জমি আছে, নইলে তো জমি কবেই বেচে খেতে হতো। আব্বুর জমির পুরাটা ওর অনেক আছে, তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম। আমি যা করেছি তাই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে। এরপর রুনা খান লেখেন, তবে আমার ভাই যা করলো তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সাথে করে তা ঠিক জানি না। আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থবিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ।